আসতে হয়। তার কারণে টোটোয় আমরা 10 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি পুরো মন্দিরের সামনে। আর এখন আমরা দেবো পুজো। আমরা যারা বনগাঁর লোকজন আর আমরা তো মন্দিরটাকে ছোটবেলার থেকেই দেখি, তার কারণে কিন্তু ডালা এখান থেকে কিনি না। আমরা চেষ্টা করি বাড়ির থেকেই ডালাটাকে নিয়ে যাওয়ার। যেহেতু পুরো পৌষ মাসটা জুড়েই কিন্তু এই মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় হবে আর অনেক ভক্তরাই কিন্তু মায়ের এখানে আসবে পুজো দিতে। তার কারণে কিন্তু সামনের গেটটা বন্ধ থাকে, পিছনের দিক থেকে ঘুরে ঘুরে তারপরে মন্দির দিকে ঢুকতে হয়। এখনই কিন্তু শুরু হয়ে গেছিল সেই ভয়াবহ দৃশ্যটা। কি হয়েছিল তোমরা তো অবশ্যই প্রথমেই দেখেছো, কিন্তু আরেকবার তোমাদেরকে আমি ভালো করে বলি। যেহেতু এই পুরো পৌষ মাসটায় প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দিরে আসে, তোমরা হয়তো জানো। আর তার কারণে কিন্তু মন্দিরের মধ্যে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো যায়। যেমনই বাইরের দিকে আমরা এসেছিলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে, যেই জায়গায় জ্বালাচ্ছিল সবাই। এখন যারা দায়িত্বে রয়েছে, মানে এখন দেখাশোনা করছে, তারা কিন্তু হট করে ওখানে জল ঢেলে দিয়েছে, মানে আগুনগুলোর মধ্যে। জল ঢালার সাথে সাথে আগুনটা ছিটকে যে মোমবাতিগুলো ছিল সেইগুলো আমাদের পায়ের পরে এসে পড়েছে। তাই এই নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিল, কিন্তু আমাদের যেহেতু বেশি লাগেনি তার কারণে আমরা আর কিছু বললাম না। পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার ভাবলাম একটু মেলায় ঘুরি, কারণ আমার দাদারা এসেছে। তোমরা তো জানো, আমার আগের ভিডিওটা দেখেছো, তার কারণে দাদারা যেহেতু এসেছে